অলমোস্ট আমরা 80% এই ডাবল টেকার লিভিং রুট ব্রিজের ক্রস করে দিয়েছি। আর এই সাইডটাতে আমরা এখন যাব। অলমোস্ট আমরা ক্রস করে নিয়েছি আর ফাইনালি এখানে পৌঁছতে পারলাম। বাট ওঠাটা অনেক বেশি কষ্টকর হবে, ওঠাটা অনেক বেশি অনেক বেশি পরিশ্রম হবে। তো লেটস হোপ আমরা ভালোভাবে সেখানে পৌঁছে যাব। আর মোর দেন 3 to 4 টাইমস আমার মেঘালয় জার্নিতে এটা ফার্স্ট টাইম আমি ডাবল টেকার ব্রিজে আসলাম। আর এখানে আসার পর যেটা মনে হলো যে যদি ফিজিক্যালি ফিট না হন দেন ডোন্ট কাম। এই মুহূর্তে ডাবল টেকার লিভিং রোড ব্রিজ, এই দেখুন কি দৃশ্য, ভেবে দেখেছো কি? এই দেখুন যাচ্ছি। What a wonderful experience. I can't express. আমি আসছি এই ডাবল টেকার ব্রিজে যাওয়ার জন্য। ভাই অনেক গিয়েছি, বাট এ কাকে রুক যা। যাওয়া অনেকটা দুর্ধর্ষ এবং দুর্বিষহ আমার মনে হয়েছে। What an experience. हम तो चले डबल टेकर देखते ऐसे ऑलमोस्ट हम जस्ट चलছি। জানো পাকা রেখো Rania. খুব সুন্দর এই যে দৃশ্যটা দেখুন, এখানে অনেক লোক এসেছে। অনেক লোকের সমাগম হয়েছে, অনেক একটা ক্লান্তকর পরিবেশ। এবং এই ডবল টেকার লিভিং রুট ব্রিজ যখন আমরা আসলাম এবং সিঙ্গেল টেকার লিভিং রুট ব্রিজ দেখার মতো তেমন কিছু পেলাম না, বাট এটা ক্লান্তিকর। এখনো অনেকটা পথ আমাদের উঠতে হবে। বলতে পারেন হাফ ওয়ে আমরা এখন পর্যন্ত উঠতে পেরেছি। আর একটা
অস্বস্তিকর গরম, ঘেমে গেছি পুরো। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি বেয়ে এরকম বিভৎস সিঁড়ি, যা কি বলবো, একদম ক্লান্তিকর। ফিজিক্যালি ফিট না হলে আসবেন না, এটা একটা পানিশমেন্ট বলা যায়। এনজয়মেন্ট থেকে পানিশমেন্টটা বেশি। হ্যাঁ ঠিক আছে, নেচারের বিউটি সেই কিছু, আর ক্রাউডও অনেক বেশি ছিল, যার জন্য আমরা সেভাবে সেটাকে এনজয় করতে পারিনি। বাট স্টিল আমার সাজেস্ট থাকবে, আপনারা যদি চেরাপুঞ্জি ভিজিট করেন, এই ডবল টেকার সিঙ্গেল টেকার ব্রিজগুলোকে জাস্ট অ্যাভয়েড করুন, এবং বাকি যেখানে ট্রেক করতে হয় না, খুব কম ট্রেক করতে হয়, সেগুলোকে ট্রেক করুন। আর লেটস হোপ, আমি এখনো জানি না আজকে আমরা পৌঁছতে পারবো কিনা গাড়ির কাছে। তো অল আর exhausted and tired, so it's much better to avoid this place when you come and visit Cherrapunji. Okay, bye.